যাবে, ও এদিকেই যাবে, ও স্যার ও এদিকেই যাবে, যাও 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 আজকে কিন্তু পুজো না হচ্ছে না, কোথায় থাকেন এর মধ্যে? আজকে পুজো না হচ্ছে 51 টাকা করে দিন। এখানে কিন্তু যারা লাইন দিয়ে আছে অনুষ্ঠানের পর্ব শেষ হলো, আজকে এই ভক্ত সমাধান বলবেন আজকে? দেখুন, বড়মা তো এখন নৈহাটির নয়, সারা ভারতের। আমাদের প্রচারও হয়েছে বহুদিন ধরে অন্নকূট সম্বন্ধে। এবছর আমাদের 12 বছরে পড়ল। 2014 সাল থেকে আমরা শুরু করেছি। সেই ছোট্ট অন্নকূট আজকে বৃহৎ হয়ে গেছে এবং মানুষ আসবেই, বড়মার প্রসাদ নিতে মানুষ আসবেই, এই জন্য ভিড় হবে। সকাল থেকে মানুষ আছে, তারা দাঁড়িয়ে আছে, তারা পুজো দেখলে এবং তারা প্রসাদ নেবে। দেখুন, প্রথমেই তো আমি আপনাদের জানাই, আজকে যজ্ঞে আমরা একজনকে কথা দিয়েছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার কাছে একটা ছোট্ট মূর্তি চেয়েছিল। সে মূর্তিটা বড়মার, যে আমি তো বড় জিনিস রাখতে পারবো না, ওনাকে একটা বড় ছবি দেওয়া হয়েছিল। উনি বললো আমি তো এই বড় ছবি রাখতে পারবো না, আমাকে একটা ছোটো করে দেওয়ার জন্য। এই যজ্ঞের সময় কিন্তু সেই মূর্তিটারও পুজো করালাম, যাদের দিদি চেয়েছে দিদিকে দেওয়া যায়, কারণ আমার সবার দিদি, ওনাকে দেওয়ার জন্য পুজোটা। সেই জন্য আমি আজকে যজ্ঞে বসেছিলাম। আমি যজ্ঞে খুব বসি না, আজকে উনি আমাকে দায়িত্ব দিয়েছে, মানে আমি এবং আমার চেয়ারম্যান দুজন মিলে ওটার পুজো করালাম। পুজো করিয়ে এমপির মাধ্যমে বা এমএলএর মাধ্যমে ওটা চলে যাবে দিদির হাতে। এবং আজকে যে ভোগ, আজকে ভোগ হচ্ছে আমাদের 4 থেকে 5,000 কিলো ভোগ তৈরি হয়েছে। যে ভোগগুলো আমরা মানুষের মধ্যে বিলি করব, এবং কিছু কুপন আমাদের এবারে বিলি করা হয় শুধু অন্নকূটেই, কারণ প্রচুর মানুষ আছে যারা লাইনে দাঁড়াতে পারবে না ফ্রিতে ভোগ নেবার জন্য। আমাকে অনেকে বলে যে পয়সা দিয়ে করো, কিন্তু যাতে আমরা ভোগটা পাই, সেজন্য আমরা অন্নকূটের সময় করি। মিনিমাম একটা পয়সার মাধ্যমে আমরা মানুষকে কুপন দিই, এবং তারা আমাদের শুরু হয়ে গেছে। এখন আমাদের ওই কুপনের প্রসাদ বিলি শুরু হয়ে গেছে। পোলাও আছে, আলুর দম আছে, 5 রকম ভাজা আছে, পায়েস আছে, চাটনি আছে এবং মিষ্টান্ন আছে। 4.5 থেকে 5, 4.5 থেকে 5,000 কেজি ভোগ আজকে তৈরি হয়ে গেছে, বিলি হবে এবারে। এবং সকাল থেকে আমাদের প্রচুর স্বেচ্ছাসেবক এবং পুলিশ আমাদের সাহায্য করেছে, যাতে মানুষ কোনো রকম অসুবিধা না হয়। এবং ভগবানের কৃপা, বড়মার কৃপায়, বড়মা কালকে আমাদের এখানে বৃষ্টিও দিয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, যাতে মানুষের কষ্ট না হয়। সেই দিকটা দেখে আমরা এখানে ফ্যানের ব্যবস্থা, কুলারের ব্যবস্থা সব রকমই করেছিলাম, যাতে ভক্তের কোনো অসুবিধা না হয়। দেখুন, আমি 5 বছর ধরে দেখছি বড়মার অন্নকূটের আগের দিন কি পরে দিনের দিন বৃষ্টি হয়। আমফান যেদিনকে হয়েছে সেদিনকে আমাদের অন্নকূট ছিল, কিন্তু বড়মার তখন পুরনো বিল্ডিং ছিল, কোনো ক্ষতি হয়নি। বড়মা আমাদের সবার মাথার ওপরে আছে, উনি আমাদের সবার ভালো করবে, সেই জন্যই বড়মার পুজো করা। রোজ বড়মার পুজো হচ্ছে, অমাবস্যায় পুজো হচ্ছে। বড়মা যাতে সবার ভালো করে, দেশে যে একটা বাজে পরিস্থিতি চলছে সেটাও যেন বড়মা দেখে, আমরা বড়মার কাছে সেই আবেদনই করছি। তাপস ভট্টাচার্য, সম্পাদক, নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট। দেখুন, ভক্ত বড়মার ভক্ত তো সবসময়, অন্নকূট বলে কিছু নেই, কিন্তু অন্নকূটটা একটা বাৎসরিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটা আজকে হচ্ছে, যেভাবে ভক্ত সমাগম থাকে তার চেয়ে একটু বেশি হয়েছে। আর ন্যাচারাল কোর্সে ডেলি যে ভক্ত সমাগম হয় সেটাই হয়, আজকে একটু বেশি হয়েছে। এটা 4,000 কিলো মতন আমাদের ভোগ গিয়ে হয়েছে। তার সঙ্গে আলুর দম আছে, মিষ্টান্ন আছে, মানে পায়েস আছে, চাটনি আছে। যেভাবে মানুষের প্রত্যেকটা আমাদের এখান থেকে কিছু কুপন বিলি হয়েছে, সেই কুপন যারা নিয়েছেন তারাও পাবেন, এবং যারা লাইনে দাঁড়িয়ে ভোগ সংগ্রহ করতে চান তারাও পাবেন। আমাদের এই 2টোর পর থেকে ভোগ বিতরণ শুরু হয়ে যাবে, এবং এটা প্রতি বছরে না, এই বছরও খুব সুষ্ঠুভাবে আমাদের পৌরসভা, মানে আমাদের বড়মা কমিটির ট্রাস্টি বোর্ড
খুব সুন্দরভাবে এটা পরিচালনা করে। আর আমার আরেকজন দেবাশিস নন্দী আমার পাশে বসে আছেন, উনিও ট্রাস্টি বোর্ডের সদস্য। আমাদের এখানে তাপস ভট্টাচার্য যাতে ভজা বলায় সেও সকাল থেকে আছে। প্রত্যেকটি ট্রাস্টি বোর্ডের সদস্যরা সুন্দরভাবে, সবচেয়ে বড় কথা প্রশাসনিক ভূমিকা এবং ব্যারাকপুর কমিশনার, এটা তো ফাঁড়ি, এটা তো এর আগে সিপি সাহেব যিনি ছিলেন অলোক রাজুরিয়া, তিনি এটাকে ফাঁড়ি হিসেবে, এবং সবচেয়ে বড় কথা মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন বড় মাকে প্রণাম করার জন্য, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন বড় মাকে প্রণাম করার জন্য। সবচেয়ে অক্লান্ত যার সহযোগিতা না বললে নয়, সেটা হচ্ছে বর্তমান সংসদ পার্থভৌমিক। এবং পার্থভৌমিক এটাকে মানে পেছন থেকে যেভাবে বড় মাকে দাঁড় করিয়ে দেয়, বিল্ডিং করে দেওয়া বা এই বিল্ডিংটাকে এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া, আমরা বড় মাকে কষ্টি পাথরের মূর্তি প্রতিষ্ঠিত করার পর এখানে সুন্দরভাবে প্রশাসনের অক্লান্ত সহযোগিতা এবং আমাদের এখানকে যে ফাঁড়ি হয়েছে, ফাঁড়ির প্রত্যেকটা অফিসার এবং বর্তমান যিনি সিপি আছেন অজয় ঠাকুর সাহেব সহ আমাদের গণেশ বিশ্বাস সহ প্রত্যেকে আমাদের সাহায্য করেছে। কত সংখ্যক মানুষ সেখানটায় ভক্তরা আজকে এসেছে? কত সংখ্যক ভক্তরা আজকে? ভক্তরা বলতে গেলে দেখুন, ভক্তর সংখ্যা তো গুনে পাওয়া যায় না। মায়ের ভক্তর সংখ্যা গুনে পাওয়া যায়, আমার মনে হয় অন্তত 1010 ভক্ত এখানে সমবেত হয়েছে। সকাল থেকে আমি এসে যা দেখেছি 1010 ভক্ত সমবেত হয়েছে, এবং আমরা 4000 কেজির ভোগ আমরা এখান থেকে মাকে বেড়াতে বিতরণ করি। না, কুপনটা কোনো বিনিময় নয়, কুপনটা কোনো পয়সার বিনিময় নয়। কুপনটা এখানকার স্বাভাবিকভাবে যারা জনপ্রতিনিধি থাকে, যারা নৈহাটির লোকাল মানুষ যারা আছে, তারা যাতে সুস্থভাবে এই অন্নকূটের ভোগটা পান, তার জন্য আমরা কুপন দিয়েছি। খালি কুপন লোক পাবে এমন